আজকে একটা নিরামিষ খুব সুন্দর একটা রান্না দেখিয়েছি। পেঁপে কার কার পছন্দ আর কার কার পছন্দ না সেটা আমি জানি না, তবে আমার একদম অপছন্দের একটা সবজি হচ্ছে পেঁপে। কিন্তু যেই দিন থেকে আমি এই রান্নাটা শিখেছি সেদিন থেকে এই রান্নাটা বারবার করে আমি খাই। যেহেতু পেঁপে একটা হেলদি জিনিস, পেঁপে খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে, সবাই সেটা জানো। সেই জন্য আমি পেঁপের এই ঘন্টটা তৈরি করেছি নিরামিষ, যেটা ভীষণ সুস্বাদু হয় আর বোঝাই যায় না এটা যেটা পেঁপে দিয়ে তৈরি হয়েছে। সেজন্য দেখলে আমরা পেঁপেটাকে একটু মানে গ্রেটারে গ্রেট করে নিয়ে সরু সরু করে ওটাকে একটু ভাপিয়ে রেখে দিয়েছি, কেন পেঁপেটা সেদ্ধ হতে দেরি হয়। তো এটা ভাপিয়ে রেখে দিয়েছি। এবার আমি সাদা তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো খুব ছোট ছোট করে কেটে দিতে হবে, যাতে আলুগুলো ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে যায়, কেন পেঁপেটা ভাপানো আছে। তো আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি ভালো করে। আচ্ছা, এই রান্নায় তেলটা একটু বেশি দিতে হবে খেতে যাতে খুব টেস্টি হয়। তো আদা দিয়ে, এবার আদা গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি একটু কষে নিয়েছি রান্নাটা, মশলাটাকে। তো একটু কষে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়েছি সামান্য হলুদ, খুবই অল্প হলুদ দেব। এবার অল্প হলুদ দিয়ে আর একটু নুন দিয়ে আমি জল দিয়ে মানে মশলাটাকে কষবো। আদাটা যেহেতু দিয়েছি আর আদাটা পুড়ে যাতে না যায় সেজন্য আমি একটু জল দিয়ে দেবো। এবার জল দিয়ে আমি লঙ্কা আর হলুদটা খুবই অল্প দেব, খুবই সামান্য, হালকা একটা রঙ আসবে, বেশি হলুদ যাতে না হয়ে যায়, দেখতে ভালো লাগবে না। তো হলুদটা দেবো আর দেবো সামান্য নুন, কেন এই আলুটাও সেদ্ধ হয়ে খুবই কমে যাবে আর পেঁপেটাও রান্নাটা হওয়ার পর খুবই পরিমাণে কমে যাবে, তাই জন্যে নুনটা একটু বুঝে দিতে হবে। তো এইভাবে ভালো করে কষে নিয়ে মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। আচ্ছা, এখানে আমি আমি আগে পেঁপেটাকে গ্রেট করে দিয়েছি। পেঁপের ভাপানো পেঁপেটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে এটাকে একটু মিশিয়ে নেবো ভালো করে মশলাটা। এবার মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু বেশি করে চিনি দেব। তোমরা জানো, যারা আমার রান্না দেখো, যে আমি মিষ্টিটা একটু বেশিরভাগ নিরামিষ রান্নায় আমি একটু মিষ্টিটা বেশি দিই। তো আমার বরাবরই এরকম হয়ে গেছে অভ্যেস, কিছু করার নেই। এখন মানে মিষ্টিটা কম দিলে ঠিক আমার ভালো লাগে না, তাই মিষ্টিটা যে যার মতো বুঝে দেবে, কেউ না খেলে না দিও আর অল্প দেবে, কিন্তু আমি একটু মিষ্টিটা বেশি দিই। আচ্ছা, এই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দেবো কটা কিশমিশ। রান্নাটা মিষ্টি মিষ্টি হবে, মানে তোমরা যারা রান্না পারো ভালো বা ভালো রান্না জানো তারা বুঝতেই পারছো এই রান্নাটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, আর খেয়ে বোঝার উপায় নেই যে এটা একটা পেঁপের রেসিপি। তো যারা পেঁপে পছন্দ না করো তারা আমার মতো এই রেসিপিটা করে খেও বা করে দেবেন এই রেসিপিটা, তাকে খুবই ভালো লাগবে। আচ্ছা, এবার ভালো করে আমি এটা মিশিয়ে নিয়ে, আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, পেঁপেটাও সেদ্ধ করাই ছিল, বাকিটাও একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য আমি একটু গরম মশলা গুঁড়ো দেবো। এবার গুঁড়ো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব মশলাটা। এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে, আমি চিনেবাদাম ভেজে রেখেছিলাম, এই চিনেবাদামটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে আবার আমি ভালো করে নাড়বো, নেড়ে ভালো করে একটু ভাজা ভাজা হবে, মানে শুকনো শুকনো, যেরকম ঘন্ট হয় বাঁধাকপি আমরা বা লাউ যেরকম ঘন্ট করি, যে একদম শুকনো শুকনো হয়, সেরকমই শুকনো হবে। আচ্ছা, এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো একটু বেশি করে ঘি, যেহেতু নিরামিষ রান্না আর একটু মিষ্টি মিষ্টি রান্না, আর যেহেতু পেঁপে বিশেষ করে আমার অপছন্দের জিনিস, তাই আমি একটু ঘিটা বেশি দেবো, যাতে খাওয়ার সময় একদমই বোঝা না যায় এটা পেঁপে। আর সত্যিই বোঝা যায়নি, ভীষণ ভালো হয়েছিল খেতে। লুচি, রুটি, পরোটার সঙ্গে খুব ভালো লাগবে, সত্যিই ভীষণ ভালো লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে, আমি মনেই হয় না আমি পেঁপের তরকারি খাচ্ছি। তো আমার ডিনারটাও তো জমে গেছিলো এই পেঁপের ঘন্টের সাথে। তোমরাও বানিয়ে দেখো।
সত্যি বলছি, যারা যারা পেঁপে অপছন্দ করো বা ভালোবাসো না খেতে, তাদের কিন্তু এই রান্নাটা খেলে মানে আর কোনো দিন পেঁপেকে না বলবে না। তো আমার পেঁপের ঘন্ট রেডি।